আজকে আমি যে জায়গায় অবস্থান করতেছি এটি হচ্ছে ঢাকা জেলার ধামরাই উপজেলার ধামরাই ডলিভিটা থেকে ধামতারা যাওয়ার পাকা রাস্তা। যদিও এই রাস্তাটি একটি পাকা রাস্তা, কিন্তু বাস্তবতা বলছে এটা সম্পূর্ণ ভিন্ন কথা। আমার পেছনে দেখতে পারতেছেন, মনে হচ্ছে এটা একটা খণ্ড পুকুর। আজকে বলতে কষ্ট হচ্ছে যে ঢাকা জেলার মতো ধামরাই উপজেলা, সে জায়গায় ধামতারা যাওয়ার যে পাকা রাস্তা এতটাই বাজে অবস্থা, এটাকে কোনো অংশেই পাকা রাস্তা বলা যেতে পারে না। আধুনিকতার এই যুগে 2025 সাল, ডিজিটাল বাংলাদেশ, শহরের বুকে বিভিন্ন জায়গায় মেট্রো রেল চলছে, বিভিন্ন জায়গায় উন্নতির ছোঁয়া আছে। যে জায়গায় সেতু ছিল না সেখানে সেতু আছে, কিন্তু আধুনিকতার এই যুগে ঢাকার ধামরাইয়ের মতো একটি রাস্তায় মনে হচ্ছে একটা পুকুর। জানি না কেন, কোন কারণে, কোন অজানা কারণে এই রাস্তাটি পাকা হচ্ছে না। যখন আমি ছোট ছিলাম তখন দেখতাম ধামরাই থানায় যদি কোনো ভালো রাস্তা থাকে সেটা হচ্ছে ধামরাই ডলিভিটা থেকে ধামতারা যাওয়ার রাস্তা। এই রাস্তাটা যখন পাকা ছিল তখন ওই কুসুরা বা বালিয়া বা গুমগ্রাম যে রাস্তাগুলো, এগুলো পাকা ছিল না, কাঁচা রাস্তা ছিল। বা পাড়াগ্রাম থেকে কালিয়াকুর সম্পূর্ণ কাঁচা রাস্তা ছিল। কিন্তু এই রাস্তাটি পাকা থাকার পরও যে জায়গায় কাঁচা রাস্তা ছিল সেই জায়গায় পাকা রাস্তা হয়ে গেছে। কিন্তু এই পাকা রাস্তা যেখানে ছিল সেটাই বলতে গেলে আজকে কাঁচা রাস্তা হয়ে গেছে। কষ্ট না? আপনি কোন জায়গায় আসলেন? আমি আসলাম ধামরাই থানা। এই রাস্তা কি খারাপ কতটুকু? একেবারে পাড়াগ্রাম থানে ভাই, ধানধারা পর্যন্ত পুরোটাই খারাপ। আপনি কি মনে হয় এটা চলাচলের যোগ্য এই রাস্তাটা? চলাচলের যোগ্য নাই ভাই। আপনার দাবিটা কি? এদের কি আমাদের চালান? খুবই কষ্ট হয় এই রাস্তায় গাড়ি চালাইতে। আমাদের দাবি হয়েছে গিয়া জানি দ্রুত আমাদের এই রাস্তাটা। ঠিক আছে, যান, ধন্যবাদ। এই যে ভাঙা রাস্তা যাইতে কষ্ট হয় না আপনাদের? কষ্ট না খালি ভাই, একবারে মানে ইটা ভাঙ্গে ওটা ভাঙ্গে, কি সমস্যায় যাচ্ছি। এই কাকা, এই যে আপনি কই যাবেন এখন? আমতলা যাবো। এটা যে পাকা রাস্তা, আপনার কি মনে হয় এটা পাকা রাস্তা? না, এটা কি পাকা রাস্তা? কি অবস্থা! আপনাদের কষ্ট হয় না? কষ্ট। দুদিন পর পর বেরিং ভেঙে যায়, মানে এটা সুইটা যায়, জ্বালা সুইটা যায়, এই যে কি accident কষ্ট হয় না? যাচ্ছি। গাড়ি উঠে যায় কয়েকদিন পর পরই। এই রাস্তাটা সর্বশেষ কবে পাকা হয়েছিল? 5-6 বছর তো এই এর মধ্যে কোনো উন্নতি কোনো হয় না? মানে রিপেয়ারিংও নাই, কিচ্ছু নাই। আপনাদের কোনো দাবি আছে যারা গাড়ি চালান মূলত? দাবি আছে না, একটু ভালো রাস্তা হলে গাড়ি চালিয়ে আরাম পামু, জি জি, মানে অনেক সুবিধা হইব, সুবিধা। সময় কম লাগবো। কারণ সময় লাগে বেশি, গাড়ি নষ্ট হয়, যাত্রীর মাজা ব্যথা, কত সমস্যা। বিশেষ করে পাড়াগ্রাম থেকে ধামতারা যে রাস্তাটা মানে খুবই বাজে, তাই না? হ্যাঁ, ও একদম খারাপ। পাড়াগ্রাম থেকে ধামতারা পর্যন্ত একবারে খারাপ। ধামতারা যাওয়ার যে রাস্তাটা, রাস্তা খুবই খারাপ। মানে রাস্তাটা উন্নতি কেন হয় না জানেন না? আমরা কেমন আপনাদের কষ্ট হয় না? আমার কষ্ট হলে অনেক কি করবো আমরা, মানে আমাদের কোনো ধামতারা রোডটি একটা সময় ধামরাইয়ের প্রাচীন ও প্রধান রাস্তাগুলোর একটি ছিল। যখন ধামরাই উপজেলার অনেক জায়গায় পাকা রাস্তা ছিল না, তখনও এই ধামতারা বাজারের রুটটি ছিল পাকা রাস্তা। কিন্তু আজ যেখানে আগে রাস্তা ছিল না সেখানে উন্নয়ন হয়েছে, নতুন পিচঢালা পথ হয়েছে, অথচ আমাদের এই ঐতিহাসিক রাস্তাটির দিকে কেউ ফিরেও তাকায়নি। এটি শুধু একটি রাস্তা নয়, এটি আমাদের সাধারণ মানুষের যোগাযোগের লাইফলাইন। রোগীকে হাসপাতালে নিতে হোক, কৃষকের পণ্য বাজারে পৌঁছাতে হোক, কিংবা একজন শিক্ষার্থীর স্কুলে যেতে, সব কিছুর জন্যই এই রাস্তার প্রয়োজন। ঢাকা জেলার মতো গুরুত্বপূর্ণ একটি জেলার একটি উপজেলার রাস্তার এই করুণ অবস্থা সত্যি বেমানান। আমাদের একটাই দাবি, এই রাস্তাটির উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।
আমরা আর দুর্ঘটনা দেখতে চাই না, দুর্ভোগ দেখতে চাই না। আমরা চাই চলার মতো একটি সুন্দর রাস্তা। সকাল হলেই মানুষ বের হয় রোজগারে আশায়, কিন্তু এই রাস্তায় পা দিয়েই প্রথমে পড়ে যায় দুর্ভোগের মধ্যে। একটি রাস্তা শুধু ইট পাথরের নয়, এটি মানুষের জীবনের প্রতিদিনকার গল্পের অংশ। যদি রাস্তায় না থাকে তাহলে উন্নয়নের গল্প কেবল পোস্টারের স্লোগানে থেকে যাবে। প্রশাসনের কাছে প্রশ্ন, আমরা কি এই দুর্ভোগে অভ্যস্ত হয়ে যাই, নাকি আপনারা চোখ ফিরিয়ে রাখবেন আর কতদিন? ভোটের সময় এই রাস্তায় শত শত মানুষ ঘুরে বেড়ায় প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে, কিন্তু নির্বাচন শেষে এই রাস্তার খবর আর কেউ রাখে না। আমরা কারো বিরুদ্ধে নই, আমরা শুধু ন্যায্য দাবির পক্ষে। আমাদের চলার পথ ঠিক করে দিন। আমাদের আশা, আমাদের নিরাপদ আগামী। আমরা উন্নয়ন চাই, সম্মান নিয়ে চলার মতো পথ চাই। এ রাস্তায় আলো ফুটুক, যেন আর কোনো পরিবারকে দুর্ঘটনার খবরে কান্না না করতে হয়।